আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো যেভাবে এখন আমি কথা বলতেছি আপনাদের সাথে, সাধারণত এভাবে কথা বলি না। আর যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো, এটা আমার কাজও না। সো কথাগুলা এই জন্যই বলতেছি, দীর্ঘ আমাদের যে ছাত্র ভাইয়েরা ছিল, অনেক দিন কষ্ট করার পরে একটা গণ অভ্যুত্থান ঘটাইয়া দেশকে স্বাধীন করছে। আমি অবশ্য ছিলাম সশরীরে। আমি গত মাসে 18 তারিখ থেকে টানা আন্দোলন করছি ছাত্রদের সাথে। সো সেই সৌভাগ্য হয়েছে, আমি একজন যোদ্ধা হিসেবে তাদের পাশে ছিলাম। সো এই কষ্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথাগুলো বলতে আসছি। এগুলো বলতাম না, কারণ এই শেখ হাসিনা এত বড়, এত জঘন্য, এত নির্লজ্জ একজন সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল। তো তাকে আসলে মুখ দিয়ে তার নাম নেওয়া এখন লজ্জা করে, ঘৃণা লাগে যে কার আন্ডার আমরা এতদিন কাজ করছি। আর এত পরিমাণ লুটপাট এত দিনে করছে মানুষ, কি বলবো, এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই। তারপরেও আজকে যে জন্য আসলাম, এই যে দেখেন, কিছুদিন আগে মেট্রো রেল ভাঙচুর হলো, এদিকে লুটপাট হলো, এই ইন্টারনেট নিয়ে একটা দুই নম্বরই করলো, অথচ এখন আমরা জানতে পারতেছি ইন্টারনেটে কিচ্ছু হয় নাই, পুরা ফাউ। ইন্টারনেট খাজা টাওয়ারের পাশে এক টাওয়ারের দুর্যোগ ব্যবস্থা টাওয়ারে লাগছে আগুন, নাম দিয়ে দিছে খাজা টাওয়ারে আগুন লেগে ডাটা সার্ভার পুড়ে গেছে, কিন্তু কিচ্ছু না, এগুলো সব মিথ্যা কথা। কত বড় জানোয়ারেরা! তো যাই হোক, যেটা বলতে চাইতেছি, এরা কত বড় নিষ্ঠুর দেখেন। মেট্রো রেল যখন ভাঙলো, আমাদের শহীদ ভাইদেরকে না দেখতে যায়, উনি দেখতে গেল কাকে? মেট্রো রেল। তো ঠিক আছে, মেট্রো রেল দেখতে গেল, ওনার দলের লোকজন কি বলল? এই মেট্রো রেলের 2টা স্টেশন ক্ষতি হয়েছে, এটা ঠিক করতে 1 বছর লাগবে। টাকা লাগবে কত? 350 কোটি টাকার মতো। 350, হিসেবটা বুঝেন। সো আজকে আমরা জানতে পারলাম কি, মেট্রো রেল কর্তৃপক্ষ জানাইছে যে এই মেট্রো রেল ঠিক করতে 50 কোটির বেশি টাকা লাগবে না, আর কম লাগবে। ওরা বলছে আর কম লাগবে, 50 কোটি টাকার মধ্যে হয়ে যাবে। তো দেখেন কত বড় একটা গ্যাপ, কোথায় 50 আর কোথায় 350 কোটি। তো এরা যদি 350 কোটি টাকা দিয়ে কাজ ধরতো, এই কাজ শেষ করতে ধরেন আরও 300 কোটি টাকা বাইরে যাইতে পারতো, কারণ তারা এগুলো করে। সো আজকে ঘোষণা আসলো 50 কোটি টাকার মধ্যে হয়ে যাবে। তারা কি বলল যে 1 বছরের মধ্যে এই কাজ কমপ্লিট করা যাবে কিনা সন্দেহ, হয় কিনা, এইটা সেইটা কত কাহিনী। অথচ এরা বললো যে এটা জাপানের কোনো এক কোম্পানি দিয়ে করা। তো তারা যদি, তাদেরকে দিয়ে যদি করায়, তারা হয়তো বা 6 মাসের মতো সময় নেবে, কিন্তু চাপ দিয়ে তাদেরকে 3 মাসের মধ্যে এটা করা সম্ভব। তো তাহলে হিসেব করেন, কোথায় 1 বছর আর কোথায় 3 মাস, আর কোথায় 3.5 কোটি, 350 কোটি, আর কোথায় 50 কোটি। বুঝেন, এই কয়দিনের এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা কত কিছু জানতে পারতেছি। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। আজকে আবার দেখলাম যে ইন্ডিয়ায় বৈশা বৈশা বলতেছে সে দেশে আসবো। তুই বেটি তখন পলাই গেলি কেন? তুই থাকতি। আমি তো গেছিলাম গণভবনে, তোর একখান হাত পাও যদি পাইতাম, আমি পুষ্করণী পানিতে ওই চুবাইয়া ওই পানি সবাই ঘরে ঘরে দিয়ে দিতাম যে এটা ইতিহাস হিসেবে রাখ, কিন্তু তুই তো পলাই গেলি গা, আবার এসে কথা বলতেছিস। যাই হোক, ভালো থাকেন। যারা কত বড় চোর! এ তোমার তো একটা জিনিস দেখা গেলাম, আরও কত কিছু এখন আস্তে আস্তে বের হবে। এই জন্য ভাই, সবাই দেশটা স্বাধীন করছেন, আরও একবার কষ্ট করে এটা রক্ষা করতে হবে আমাদেরকেই। সো আপনারা মনে করেন না যে স্বাধীন হয়ে গেছে আমরা এখন আমাদের মতো চলে যাই, রেস্ট করি, এটা না। যখন এটা আগ পড়বে আবার আমরা চলে আসবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।